সংসদ নেই, স্পিকার নেই, নতুন সরকারের শপথ কে পড়াবেন? তারেক রহমানের জয় নিয়ে ভারতের প্রতিক্রিয়া, শপথ অনুষ্ঠানের সব রহস্য আজ আমরা দেখব। বাংলাদেশের রাজনীতিতে এক অসাধারণ মুহূর্ত। 2026 সালের নির্বাচনে বিএনপি এককভাবে 209 আসন পেয়ে নিরঙ্কুশ জয় অর্জন করেছে। এই ফলাফলের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক মানচিত্রে এসেছে বড়সড় পরিবর্তন। এবার প্রশ্ন হচ্ছে, সংসদ নেই, স্পিকার নেই, নতুন সরকারের শপথ কে পড়াবেন? বাংলাদেশের দীর্ঘদিন ধরে শপথ অনুষ্ঠান হয়ে আসতো বঙ্গভবনে। সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কিন্তু এবার ঐতিহ্য ভেঙে অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এটি হবে নতুন অধ্যায়ের সূচনা, যেখানে রাজনৈতিক উত্তেজনা আর আনন্দ উভয়ই মিশ্রিত। ঢাকার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে 13 দেশের রাষ্ট্রপ্রধানকে। এই তালিকায় বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতারা থাকলেও বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে আসবেন না। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবারে নির্বাচিত প্রার্থী সহ তারেক রহমান। তিনি একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদের বাসায় তারেক রহমানের দেখা মিলেছে, যা রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তৈরি করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমে বিএনপির বিজয়কে কেন্দ্র করে জোরালো প্রতিবেদন এসেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলছে। শপথ অনুষ্ঠানের আয়োজন এমনভাবে করা হয়েছে যাতে সকলের চোখ পড়বে। দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে থাকবে সুশৃঙ্খল প্রক্রিয়া, দেশীয় সাংস্কৃতিক উপস্থাপনা এবং একাধিক সংক্ষিপ্ত বক্তব্য। নতুন মন্ত্রিসভার সদস্যরা তাদের দায়িত্ব ও অঙ্গীকার প্রকাশ করবেন, যা আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করবে। নির্বাচন পরবর্তী এই মুহূর্তে দেশের নাগরিকরা অত্যন্ত উচ্ছ্বসিত। রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষ উৎসবের আমেজে মেতেছে। আবার নির্বাচনী মাঠের উত্তেজনা এখনও চোখে পড়ে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, নতুন সরকারকে দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী নীতি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক আলোচনার বিষয়ও হচ্ছে, কোথায় কোন দেশের প্রতিনিধিরা আসবেন এবং তারা বাংলাদেশের নতুন সরকারকে কি বার্তা দিতে চান। এই আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে রাজনৈতিক মহলে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সংসদ নেই, স্পিকার নেই, কিন্তু নতুন সরকারকে শপথ দিতে কে দায়িত্ব নেবে? রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, যা দীর্ঘদিনের ঐতিহ্যকে ভেঙে দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি দেশের সংবিধান অনুযায়ী একটি নিখুঁত এবং সময়োপযোগী সিদ্ধান্ত। নতুন সরকারের শপথ গ্রহণ মানেই দেশকে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক পথ দেখানোর সূচনা। মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করার পর দেশের বিভিন্ন বিভাগে কাজ শুরু করবে। বিশেষ করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করা হবে। এদিকে নির্বাচনী ফলাফল ও শপথ অনুষ্ঠানের আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। মানুষ নানা মন্তব্য করছেন, কেউ উৎসাহিত, কেউ প্রশ্ন তুলছেন। তবে সবাই একমত যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। শেষে আমরা বলতে চাই, এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে। নতুন সরকারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভবিষ্যতে দেশের ভাবমূর্তিকে আরও দৃঢ় করবে। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।